আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয় প্রধান জামাত। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সর্বস্তরের মানুষ ঈদের নামাজে অংশ নেন। ত্যাগের মাধ্যমে মহান রবের সন্তুষ্টি অর্জনের প্রত্যাশা করেন মুসলমানরা। পাশাপাশি সুখী, সমৃদ্ধ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করার কথাও জানান তারা। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান। আবারও এসেছে পবিত্র ঈদুল আজহা, তাই ত্যাগের মহিমায় জাতীয় ঈদগাহ ময়দানে হাজির ধর্মপ্রাণ মুসলমানরা। প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদ সদস্য, প্রধান বিচারপতি ও বিভিন্ন দেশের কূটনীতিকরাও নামাজে অংশ নেন। সকাল 7:30টায় অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। ইমামতি করেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। মোনাজাতে মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়। মোনাজাত শেষে দেশ ও জনগণের মঙ্গলের জন্য উপস্থিত সবার কাছে দোয়া চান প্রধান উপদেষ্টা। মুসল্লিরা জানান, কোরবানি দিতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। বাসাতে আসলাম, নামাজ পড়লাম, নামাজ পড়ে বাসে যান কোরবানি দিব। মহান আল্লাহ তাআলাকে সন্তুষ্ট রাখার জন্য আমরা কোরবানিটা দিই। পশু কোরবানি দেওয়ার পূর্বে আমি মনে করছি নিজের মধ্যে যে একটা পশুত্ব আছে, এই পশুত্বকে আগে কোরবানি দেওয়া উচিত। আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি যেইটাই করবেন সেটাই কোরবানি। পুরুষদের পাশাপাশি নারীদের জন্য নামাজের ব্যবস্থা ছিল। তারা বলছেন দেশের কল্যাণের কথা। আল্লাহকে খুশি করার জন্য যে কোরবানি দেওয়া হয় ওইটাকেই মনে করি আমরা। আসলে আমি চাচ্ছি যাতে প্রতিটা মসজিদে এই ব্যবস্থা করা থাকুক। ঈদ জামাতকে ঘিরে পুলিশ, র্যাব সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত ছিলেন। কেবল পশু কোরবানি নয়, মনের যত অন্যায় অনিয়ম রয়েছে এসব পাশবিকতা থেকে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এখানে আগত মুসলমানরা আল্লাহর কাছে দোয়া চেয়েছেন। তারা বলছেন আগামীতে একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে। তৌহিদুর রহমান, আরটিভি, জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা। দেশের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে দিনাজপুরের ঐতিহাসিক গৌড় এ শহীদ ময়দানে। প্রখর রোদ আর তীব্র গরম উপেক্ষা করে দেশের বিভিন্ন জেলা থেকে আসা মুসল্লিরা এ জামাতে অংশ নেন। এছাড়া কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহেও ঈদের আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে সারা দেশের ঈদ জামাতের খবর জানাচ্ছেন নাদিরা সুলতানা। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ দিনাজপুরের ঐতিহাসিক গৌড়ের শহীদ ময়দানে শান্তিপূর্ণভাবে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। প্রখর রোদ আর তীব্র গরম উপেক্ষা করে দিনাজপুর ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই জামাতে অংশ নিয়েছেন লাখো মুসল্লি। সকাল 8:30টায় দেশের সবচেয়ে বড় এই জামাত অনুষ্ঠিত হয়। আজকে এশিয়ার সর্ববৃহৎ গৌড়ের শহীদ ময়দানে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। এখানে একসঙ্গে নামাজ পড়তে পারলাম, এই জন্য আমি নিজেকে ধন্য মনে করতেছি। সারা দেশের 18 কোটি মানুষের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখবেন। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে 198তম ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। সকাল 9টায় অনুষ্ঠিত জামাতে ইমামতি করেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। অনেক মানুষের দোয়া করলে আল্লাহ এক ছিল, অনেক মানুষের তো কবুল করে আল্লাহ, এটা চাওয়ার লেগে আসছে। নামাজ পড়ি একসাথে সবাই মিলে ভালোই লাগে। এখানে আসলাম, অনেক লোক আছে এখানে শোলাকিয়া মাঠেও দেখার ইচ্ছে হয়েছে, মন চাইছে। চট্টগ্রামের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে জমিয়াতুল ফালা জাতীয় মসজিদে। এতে সিটি কর্পোরেশনের মেয়র সহ নগরবাসী অংশ নেন। বরিশালে ঈদের নামাজ শেষে দেশ এবং মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত করা হয়। খুলনায় প্রায় 4 শতাধিক মসজিদ ও ঈদগাহে নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। তবে বৃষ্টির কারণে সার্কিট হাউস ময়দানে পানি জমে থাকায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়নি। সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে মহানগরী ছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নেন। রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে প্রধান জামাতে প্রায় 40,000 মুসল্লি অংশ নিয়েছেন।
এই জামাতে অংশ নেন রাজশাহীর ধর্মপ্রাণ মুসল্লিরাও। ময়মনসিংহ জেলার ২৫০০ ঈদগাহ মাঠ ও মসজিদে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বাগেরহাট, চুয়াডাঙ্গা, ফরিদপুর, গোপালগঞ্জ, হিলি, কুমিল্লা, ফেনী, ভোলা, পটুয়াখালী সহ সারা দেশে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। নাদিরা সুলতানা, RTV। পবিত্র ঈদুল আজহার দিন মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করছে ধর্মপ্রাণ মুসলমানরা। ঈদের নামাজের পর শুরু হয় কোরবানির আনুষ্ঠানিকতা। সড়ক কিংবা নিজ নিজ বাড়ির আঙিনায় পশু জবাই করেন তারা। রাজধানী সহ দেশের সব এলাকায় একই চিত্র। ঢাকার বাসিন্দারা জানান, পশু কোরবানির মাধ্যমে ত্যাগের শিক্ষা নিয়ে তা বাস্তবায়ন করবেন তারা। নাজমুল হুদা রিপোর্ট। মুসলমানদের আনন্দের জন্য মহান আল্লাহ তাআলা যে দুটি দিন ঠিক করে দিয়েছেন তার একটি ঈদুল আজহা। গোশত খাওয়া নয়, বরং আল্লাহর বিধান মেনে তার সন্তুষ্টি লাভের জন্যই পশু কুরবানি দিয়ে থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। ঈদের নামাজের পর রাজধানীর সড়ক ও অলিগলি সবখানেই শুরু হয় পশু কুরবানি। কেউ গরু দিয়ে, আবার কেউ বা ছাগল দিয়ে কুরবানি করেন। রাজধানীবাসী জানান, পশু কুরবানির মাধ্যমে মনের পশুকে কুরবানি করতে চান তারা। আমরা আল্লাহর উদ্দেশ্যে আজকে কুরবানি দিয়েছি, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। আল্লাহ তাআলার নামে আমরা দিয়েছি, দোয়া করি দেশবাসী সবাই যদি ভালো থাকে। কুরবানির পর ব্যক্তি ও সিটি কর্পোরেশনের উদ্যোগে চলছে বর্জ্য অপসারণ। যে ব্লিচিং দিয়ে সুন্দর মতো যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং দুর্গন্ধ যাতে না ছড়ায়, কোনো রকম মশামাছি না আসে, আমরা প্রত্যেকবার এইভাবে মেনটেন করি আর কি। সিটি কর্পোরেশন অলরেডি মসজিদে অ্যানাউন্স করে দিয়েছে যে বর্জ্যগুলো নির্ধারিত স্থানে এবং নির্ধারিত একটা ময়লার ডাস্টবিনে রাখার জন্য। পশু কোরবানির পর মাংস নিজেদের জন্য রেখে বাকিটা আত্মীয় স্বজন, প্রতিবেশী ও দরিদ্রদের মাঝে বিলিয়ে দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন ধর্মপ্রাণ মুসলমানরা। নাজমুল হুদা, RTV, ঢাকা। সবাই যখন পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপনে ব্যস্ত সময় পার করছেন, ঠিক তখন বয়স্ক পুনর্বাসন কেন্দ্রগুলোতে প্রবীণ মানুষগুলোর ঈদ কাটছে মলিনতা আর নিঃসঙ্গতায়। একসময় যারা ছিলেন পরিবারের একমাত্র ভরসার জায়গা, উজাড় করে দিয়েছেন জীবনের সমস্ত সঞ্চয় আর ভালোবাসা। রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ কাজেও রেখেছেন অবদান। পুরনো স্মৃতি হাতড়ে উৎসবের দিনেও আপনজনের শূন্যতায় তাদের ঝাপসা চোখে বইছে শূন্যতার অশ্রু। এখানে বসবাস করা সবার ঠিকানা এক হলেও জীবনের গল্পে আছে ভিন্নতা। তবে একাকী জীবনে সবার হৃদয়ের আকুলতা এখন একটু যত্ন আর ভালোবাসার। ঈদ আমার কাছে ঈদ না, স্বাভাবিক দিনের মতন। কষ্টটা ওইখানে, ছেলেটা একা। এই মুহূর্তে গাজীপুর বয়স্ক পুনর্বাসন কেন্দ্র থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাদিয়া কানিজ। সাদিয়া, বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের ঈদ উদযাপন কেমন দেখতে পাচ্ছেন? সেখানে যেসব বৃদ্ধ বাবা মায়েরা আছেন তারা কি বলছেন? সিনথিয়া, বাইরে যখন সবাই পরিবার পরিজন আর আত্মীয় স্বজন নিয়ে ঈদের আনন্দে ভাসছে, ঠিক সেই সময় কিন্তু গাজীপুরের এই বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের ঈদ উদযাপনের চিত্র কিছুটা ভিন্ন। তাদের ঈদ কাটছে মলিনতায় আর শূন্যতায়। প্রতিটি মানুষ এখানে যারা বসবাস করছেন তাদের কাছে ঈদ অন্যান্য সাধারণ দিনের মতোই, তারা এমনটি আমাদেরকে জানাচ্ছিলেন। যদিও এখানকার কর্তৃপক্ষ যারা আছেন তারা তাদের জন্য পশু কুরবানি দিয়েছেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছেন, তাদের সাথে আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করেছেন। তারপরও কিন্তু পরিবার সঙ্গে যেহেতু নেই, সেই কারণে কিন্তু মানুষগুলোর ঈদ মলিনতায় কাটছে, শূন্যতায় কাটছে। আসলে কারো প্রতি তাদের এখন আর কোনো অভিযোগ নেই, তারপরও আক্ষেপ রয়েছে। পরিবার তাদের পাশে নেই। অনেকেরই এমনও রয়েছে যে সন্তান বা আত্মীয় স্বজন কেউ কোনো খোঁজ খবর রাখেন না। এখানে আপনাকে একটু জানিয়ে রাখি, প্রায় 100 একরের জায়গায় অন্তত 150 প্রবীণ মানুষের এখানে বাস। সবাই একে অপরের সাথে গল্প করেই তাদের দিন কাটে।
তারা প্রার্থনা করেন, তারা মসজিদে যান, নামাজ পড়েন, সকালে ঘুম থেকে উঠে সকালে নাস্তা করেন। এমন করেই কিন্তু তাদের দিন, প্রত্যেকটি দিন কেটে যাচ্ছে। আসলে দৃষ্টির যে সীমানা, সেখানে কিন্তু কোনো প্রত্যাশা নেই, তারপরও তাদের বেঁচে থাকা, এভাবেই কাটছে দিন। আজকে ঈদের দিন, সেই দিনেও কিন্তু তাদের অতিরঞ্জিত কোনো উৎসবের কোনো আয়োজন নেই, কোনো কোলাহল নেই, একেবারেই ভিন্ন এক আবহ এখানে। আপনি দেখতেই পাচ্ছেন মানুষগুলো একদম নিঃসঙ্গ, একেবারেই স্থির দৃষ্টিতে বসে আছেন এক একজন। এখানে যারা বাস করেন তারা একে অপরের সঙ্গী হয়ে উঠেছেন, কিন্তু সাথে নেই পরিবার। সেই কথাগুলোই তারা আমাদেরকে জানাচ্ছিলেন। কেউ অশ্রুসিক্ত নয়নে আমাদেরকে জানিয়েছেন, কেউ আবার নিজের ব্যক্তিগত কথাগুলো জানাতে চাননি, অনেকেই লজ্জাবোধ করেছেন। তো বয়স্ক পুনর্বাসন কেন্দ্র গাজীপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সিনথিয়া, ধন্যবাদ। ডিসেম্বরে নির্বাচন করা সম্ভব, সেটি হলে তা জাতির জন্য ভালো হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সরকারের ঘোষিত সময়ে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি, চিন্তা ভাবনা করে রোডম্যাপ ঘোষণা করা হয়নি বলেও দাবি করেন বিএনপি মহাসচিব। এর আগে দোয়া ও মোনাজাতে অংশ নিয়ে বিএনপি নেতারা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সহ অঙ্গ সংগঠনের নেতারা। আজকের এই দিনটি মন্তব্য, আমাদের যে রিমার্ক, সেটা আমরা আমাদের স্ট্যান্ডিং কমিটি তারা কালকে রাত্রেই সিদ্ধান্ত নিয়ে আলোচনা করে মতামত জানিয়েছেন। আমরা মনে করি যে ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব এবং সেটাই জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে। ভোটের সমতল মাঠ থাকলে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব বলে মনে করছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে মৌলভীবাজার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে নিজ গ্রামে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, পরপর 3 বার মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি, এবার নতুন ভোটার যুব সমাজকে ভোটের সুযোগ করে দিতে হবে। এছাড়া প্রধান উপদেষ্টা চাইলে সহযোগিতার কথাও জানান তিনি। পরে গ্রামের সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় করেন জামায়াতের আমির। সিলেট মহানগরী আমির মোহাম্মদ ফখরুল ইসলাম সহ স্থানীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। নির্বাচনের সমতল মাঠ, সবার জন্য সমান মাঠ তৈরি করতে হবে। এই সুযোগগুলো সৃষ্টি না করলে একটা অর্থবহ নির্বাচন হবে না, আর জাতি যেন তেন কোনো নির্বাচন চায় না। তো উনি যেহেতু কথা দিয়েছেন, আমরা আশা রাখতে চাই যে উনি এটা বাস্তবায়ন করবেন। জাতীয় ফুটবল দলের অনুশীলন ক্যাম্পে থেকে ঈদুল আজহা উদযাপন করছেন বাংলাদেশের ফুটবলাররা। এদিন সকালে শাহবাগের একটি মসজিদে ঈদের নামাজ আদায় করেন হামজা চৌধুরী, আলামিনরা। এরপর মানুষের সঙ্গে কুশল বিনিময় করে পায়ে হেঁটে হোটেলে ফেরেন তারা। 10 জন সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে দুপুর 2টা পর্যন্ত পরিবার পরিজনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়েছেন ফুটবলাররা। এরপর হোটেলে ফিরে ঈদের দিনও নির্ধারিত সময় অনুশীলনে ঘাম ঝরাবেন ক্যাবরেরার বাহিনী। এদিন ম্যাচে ভালো করার পাশাপাশি মুসলিম উম্মায়ের জন্য দোয়া করেন ফুটবলাররা। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।